محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملیں گے مجھے لے چلو مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ. صلو علیہ. مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ. بلغ العلا. اے بক্সটার ওইদিকে কুরআন এদিকে কুরআন আরো. حسنت جميع خصاله صلى ٹکرا এদিকে. صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. الحمدللہ
বাঞ্ছারামপুর থানার অন্তর্গত মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ দুলারামপুর মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব শাহিন আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর থেকে আগত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছে পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে প্রচণ্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আপনাদেরকে নিরিবিলি বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গ্রাম অঞ্চল, এত লম্বা সময় দিয়া এই রাত 11টার সময় বক্তা উড়াইয়া শ্রোতাদের এক ধরনের বিরক্তি চলে আসে, কারণ প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে আবার দূর থেকে অনেকে আসতে যদি চায় ওয়াজ শোনার জন্য, তাদের বাড়ি যেতেও কষ্ট হয়। আর এখন তো রাত অনেক লম্বা না, এখন 10টা, গরমের সময় রাত 2টার সমান। তো এই সুযোগে আমরা যারা এখনো রাস্তাঘাটে আসি, মেহেরবানি করে প্যান্ডেলে বসে যায়, আপনাদেরকে যেন বিরক্ত না লাগে ওই সিস্টেমে আমি আলোচনা করব, যেন বিরক্ত না লাগে, এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। তবে রাস্তাঘাটে দুগান পাটে অযথা ও কারণে নিষ্প্রয়োজনে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত সুধী, আপনারা কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করছেন, আরামের বিছানা ছেড়ে দিয়ে একেবারে নরমাল বিছানায় বসে আছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে। দুনিয়ার কোনো লোভ লালসা এখানে আসেন নাই, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। না এখানে আসার পরে বিরিয়ানি দেওয়া হবে, আপনাদের ভাড়াটা দিয়ে দেওয়া হবে, তাহলে নিঃস্বার্থেই আসছেন। তো আসছেনই যেহেতু, ঘুমও হারাম করছেন, তো রাস্তাঘাটে সময় নষ্ট করে লাভ আছে? এটা বোকামি হবে। ঘুম হারাম করছেন, আরামের বিছানা ছাড়ছেন, সুতরাং প্যান্ডেলটার ভিতরে বসা থাকুন। যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসা থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলটার বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই আমরা গুনাহ এক মুক্ত পরিবেশে বসতে পারছি। ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে আমরা যাব, রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। আমি যখন প্রোগ্রাম রাখি যে কোনো জায়গাতেই, আমার প্রথম শর্ত থাকে যেই সময় উঠান, 12টার ভিতরে সব শেষ। এটি সিস্টেম। এই আগামী বছর থেকে 11টা পর্যন্ত, কারণ ওয়াজ করার একটা কিন্তু যৌবনকাল থাকে, ওয়াজের একটা করার মতো একটা ইমেজ লাগে, মন মানসিকতা লাগে। বেশি দেরি হইলে কথা বলার যে একটা আগ্রহ উৎসাহ, এটা নষ্ট হয়, শ্রোতারও ওয়াজ শোনার মন মানসিকতা নষ্ট হয়। তবে মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলগুলা চলে, আপনারা জানেন, কওমি মাদ্রাসা, এর অর্থ হইল কওমের দ্বারায় পরিচালিত। জনগণ এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাগুলি চলে। এই বিষয়টা আপনাদেরকে নতুন করে বলার কোনো সিস্টেম নাই, আগের থেকেই জানেন, ঠিক না? সরকার থেকে কোনো বড় ধরনের অনুদান এই সমস্ত মাদ্রাসায় দেওয়া হয় না।
তাই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলগুলোতে কিছু কালেকশনের দরকার আছে না নাই? এই জন্য হয়তোবা একটু সময় লম্বা দিতে হয় অথবা সময়টা একটু বেশি হয়ে যায়। এরপর আলহামদুলিল্লাহ এই ঠান্ডার মধ্যে রাত বাজে 11টা আপনারা যে মৌমাছির মতো বসে আছেন এটি অনেক বড় শুকরিয়া এবং নিয়ামত। আমার এটা বিশ্বাস এবং কসম করে বললেও কাফারা দিতে হবে না। রাত 11টার ঠান্ডার মধ্যে যদি এটা কোরআন হাদিসের মাহফিল না হইয়া এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হইতো, কসম খোদার এখানে এত রাত পরে মানুষ তালাশ করে পাওয়া যেত না। যদি কইতো তোরারে 500 করে দিম, মানুষ আইতো এর থেকে বেশি। কিন্তু কোন সময় তো টেকাটা বাড়ার সময়, এর আগ পর্যন্ত আমরা ফ্যান্ডেলও পাইতেন না। কিন্তু এখানে তো এই কত বলা হয় না, এই যে শুরুর থেকে মানুষ বসছে, প্রস্রাবের মন চাইলে উঠে না, বসে থাকে। কিন্তু ওইখানে যদি 500 করে দিতে বলে ঠিক আছে আমরা আসবো বাড়ার সময়, কিন্তু বক্তব্য শোনার সময় একজনে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমরা জানি মানুষ কোরআনের আকর্ষণে ঘুম হারাম করে, কোরআনের আকর্ষণে মানুষ আরামের বিছনা ত্যাগ করে। এটা কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। সারা বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলায় কোরআনের মাহফিল চলছে, ঠিক না? এই মাহফিলগুলা চলার কারণে এটার যে কি পরিমাণ প্রভাব পড়ছে তার একটা দৃষ্টান্ত হলো গোটা বাংলাদেশে এখন যাত্রা পাওয়া যায় না। এখনকার যুগে বিভিন্ন, আগে আমরা ছোটবেলায় দেখছি, ছোট থাকতে আমি দেখছি, আমার বয়স আবার তো বেশি না, আমি যদি দেখতে থাকি আমার সিনিয়র যারা এরা তো আরো দেখছে। কারণ আমরা যে সময় দেখছি সময় একবারে শেষ প্রান্তে দেখতাম গ্রামে গঞ্জে যাত্রা হইতো, আবার দেখতাম ছোট ছোট নাটক হইতো। এগুলার জানে কি কইতো, নাটক জইতো এটি জানে আবার কি কইতো এরা, হয়তো যাত্রার পরে জানে কি কইতো মঞ্চ নাটক, হ্যাঁ এরকম হইতো। তো মানুষ ভিড় করতো, দেখতো। আলহামদুলিল্লাহ এই আজকে 2021-এর ভিতরে আপনি দেখেন বেশি দূর না, 15 অথবা ধরেন না 20 বছর আগের কথা, এই 20টা বছরের ব্যবধানে যাত্রা এখন মানুষ চিনবেই না। আমরা পর্যন্ত চিনি, এখনকার জেনারেশন যারা এখন বয়স যাদের 10-12, এরার বয়স যখন 30 হবে, যাত্রা নামক কি যাত্রা কিরকম হয় প্র্যাকটিক্যাল এরা কইতে পারবে না, বলতে পারবে না। এই পরিবর্তন কিসে ঘটল? শুধু কোরআনের মাহফিল গ্রামে গঞ্জে চলার কারণে। আমি যতটুকু দেখছি যেই সমস্ত মানুষ আমাদের গ্রামে যাত্রার জন্য তারা টাকা তুলতো, চান্দা, বিশাল অঙ্কের টাকা কালেকশন করে একেবারে চেয়ারম্যান থেকে দইরা সবার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে যাত্রার অভিনেতায় টানত। এই লোকগুলা এখন আবার মাহফিলের জন্য কালেকশন কইরা মাহফিল করে 20 বছরের ব্যবধান। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অগ্রযাত্রা দেখে আবার কিছু কিছু রাম বামদের শরীরে খাদ্যানিও শুরু হয়েছে। এরা চিন্তা করে গেছে আগে এইভাবে যাত্রা গান হইতো ফালা হইতো, আউল বা ফাউলে কত কিছু কইতো, এখন এগুলা নাই। কেন নাই? এখন দেখে যে গ্রামগঞ্জে ওয়াজ মাহফিল হইয়া মানুষের মুভমেন্ট দিছে ঘুরাইয়া, এখন আর গান বাজনা কেউ শুনে না। এখন এরা আবার অন্যভাবে কয়, মৌলবীদের ওয়াজ এখন প্রত্যেকের মোবাইলে পাওয়া যায়। এটা কিন্তু এক ধরনের খাদ্যানি, সুলকানি। সবচেয়ে মর্মাহত হইলাম যে কথাটা শুনে, এটা হইল যে আগে নাকি গান শুনে তাদের কলিজা ঠান্ডা হইতো। উনি আবার যে বলতে সাধারণ মানুষ না, উনিও একেবারে পার্লামেন্টের একজন লোক। ওই ব্যক্তি বলতেছে যে আগে গান শুনলে দিল ঠান্ডা হইতো, কিন্তু মৌলবীদের ওয়াজের কারণে এখন আর গান শোনা যায় না। বিষয়টা বুঝতেছেন কতটুকু কষ্ট লাগার কথা একজন মুসলমান হিসাবে? আমরা বরং দোয়া করার দরকার ছিল যে এই সমস্ত কুসংস্কার আমাদের গ্রামগঞ্জ থেকে উঠে গেছে।
ওয়াজ মাহফিলের দ্বারা এখন কোরআনের খেদমত হচ্ছে, ঠিক না? শুকরিয়া আদায় করা দরকার। তবে আমি একটা জিনিস শুনে শুকরিয়া আদায় করছি, আমি আলহামদুলিল্লাহ পড়ছি, এটা হলো প্রত্যেকের মোবাইলে এখন ওয়াজ পাওয়া যায়, ঠিক না? আগে ফুলাপানের মোবাইলে গান পাওয়া যেত, আপনি এখনো যদি চেক করেন অধিকাংশ অ্যান্ড্রয়েড যারা চালায় সবার মোবাইলে ওয়াজ পাবেন 100% আছে, মোবাইলে ওয়াজ আছে। তো এটা পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই লাইনে চলার তৌফিক দাও, আমিন। মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে কোন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের মানুষের আওয়াজ আছে কিন্তু পিছনের আওয়াজ কমছে কা? হ্যাঁ, যাক আস্তে আস্তে আওয়াজ বাড়াতে হবে। সম্মানিত সুধী, আসুন আমি আপনাদের সামনে একটা কমপ্লিট ছোট্ট সূরা তেলাওয়াত করছি। সূরাটা 30 পারায় স্থান পেয়েছে, অত্যন্ত ছোট সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। যে সমস্ত সূরা নাজিল হয় মক্কাতে তাদের সূরার নাম থাকে দেখবেন মাক্কি সূরা। যেই সমস্ত সূরা মদিনায় নাজিল হয় দেখবেন পিছনে লেখা থাকে মাদানী সূরা। এই সূরাটা মক্কা নাজিল হয়েছিল। সূরা অথবা আয়াত নাজিল হওয়ার কিছু কারণ থাকতো। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল করত, অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করত, অথবা আল্লাহ কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করত। কথা বুঝছেন? আপনারা আমার ভাষা বুঝতেছেন? আপনাদের কান পর্যন্ত আওয়াজ যাইতেছে? কিন্তু আপনারা আমারে বুঝাইতে হবে তো যে আপনারা যে আমার ভাষা শুনতেছেন। হ্যাঁ না টিক বেটিকের মাধ্যমে আমাকে কথা বলার উৎসাহিত তৈরি করতে হবে। মেহেরবানি করে একটু আওয়াজ দিয়েন। আপনারা যত আওয়াজ বেশি দিবেন আমার কথা বলার তত মন মানসিকতা তৈরি হবে। সম্মানিত সুধী, কোন একটা কারণে আল্লাহ তখন কোরআন অথবা সূরা অথবা আয়াত নাজিল করত। এর মধ্যে উল্লেখযোগ্য কথাগুলি বলে দিলাম। ঘটনা কেন্দ্র করে, সমস্যার সমাধানে, অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ এই কারণগুলির উদ্দেশ্য করে আল্লাহ আয়াত অথবা সূরা তখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল করত। আর এই নাজিলের অবস্থানটাকে অনেকে আমরা বলি প্রেক্ষাপট, আর তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। আসুন, এই সূরাটা নাজিল হওয়ারও একটা কারণ ছিল, আর এই কারণটা হইল অপবাদ। কারণটা কি? একটা অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ এই সূরাটা নাজিল করছে। অপবাদ দিল কারে? অপবাদ দিল কে? অপবাদগুলা দিছিল তখনকার মক্কা নগরীর শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের গোষ্ঠী সহ। তখনকার মূর্তি পূজারীরা রাসূলকে অপবাদ দিছিল। অপবাদের শব্দটা ছিল এরকম যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অপবাদটা ছিল এরকম উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ গোটা মক্কা নগরীতে ছড়াইয়া দিল যে উনি ক্ষতিগ্রস্ত। আগে ভালো ছিল। আগে ভালো কেন ছিল? বলে আগে আদেশও করত না, নিষেধও করত না। একটা মানুষ যখন আদেশও করে না, নিষেধও করে না, তখন তার শত্রুও থাকে না। যখন কোনো মানুষ আদেশ করে, কোনো মানুষ নিষেধ করে, ও যাকে নিষেধ করলো সে তার শত্রু হয়, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40 বছর আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, তাই একটা শত্রু রাসূলের ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুয়ত পাইলেন, কোরআন নাজিল হইল, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, আপনি আমি আল্লাহর পরিচয় তুলে ধরুন, আপনার পরিচয়টাও তুলে ধরুন, মানুষের কাছে এক আল্লাহর পরিচয় তুলে ধরুন। তার একটা কারণ ছিল, তখনকার মানুষের এক আল্লাহ ছিল না, তাদের ক্ষুধার অভাব ছিল না। এরার রেডিমেড ক্ষুধা ছিল 360টা। ইডি ছিল খানায় কাবার ভিতরে বন্দি, যেখানে আপনি আমি অনেক তো আপ করি, ওই খানায় কাবার ভিতরে বন্দি ছিল 360টা।
তাও তালা মারা তুইছে যেন খুদায় দৌড় না দেয়। এই খুদা ছিল খানায় কাবার ভিতরে, আর এরা তো আপ করতো, আমরা পরি কাপড় বইন্দা তো আপ, এরা তো আপ করতো উলঙ্গ হইয়া, কারণ খুদা ল্যাংটা বন্দাও ল্যাংটা। কথা বুঝেন নাই? তো এই পরিস্থিতি, তখনকার যুগটা ছিল অসভ্য জাতি, এমন অসভ্য ছিল তারা, বর্বর ছিল। এই অসভ্য জাতির মাঝখানে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষটাকে পাঠাইছেন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন, যার চরিত্র ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে আল্লাহ বলেন আযীম চরিত্র দিস গোটা কোরআনে। আর অন্য কারো ব্যাপারে এইভাবে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন। এমন একজন মানুষকে তারা অপবাদ দিল, উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন? এক আল্লাহর পরিচয় তুলে ধরার কারণে তারা বলা বলি করতে লাগলো যে আমরার খুদা হইল 360 জন, এগুলারে বন্দি করে রাখছি, এই খুদা দিয়ে আমাদের হচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে খুদা আরো বাড়াবো। ঠিক এই মুহূর্তে মোহাম্মদ আমরা রায় হয় আল্লাহ এক, একজন খুদা দিয়ে আমরা কি, আমরা তো 60 জন আছে 300। মোহাম্মদ যদি আমাদেরকে বলতো উনার দলে 600 জন খুদা আছে, তাহলে আমরা চিন্তা করতাম খুদার যেহেতু টেলা বেশি আমরা উনার দলে যাইয়া। কিন্তু দেখা যায় আমরা খুদা বেশি, উনার খুদা একজন, আমরা যুক্তিতে দলল না। তাই এরা সমালোচনা শুরু করতে লাগলো। এক, 2 নম্বর যে তারা যুক্তিটা দিল এটা হলো, আমরা সারা জীবন উনাকে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বললাম, এখন উনি হয়ে গেল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা তো মোহাম্মদ হিসাবে জানি, রাসূল হিসাবে জানি না, উনি রাসূল হইল কেমনে? এইলো তাদের যুক্তি এবং তাদের প্রশ্ন। এক আল্লাহ এবং উনি পয়গম্বর রাসূল হিসাবে দাবি করলেন। আল্লাহর রাসূল তাদেরকে ঘোষণা দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এদের প্রশ্ন হইল উনি আমরার সাথে খাইলো, ঘুমাইলো, বাজার করলো, সব কিছু আমরার সাথে, রাসূল হইল কেন? এই প্রশ্নের জবাবও তারা পেয়ে গেছে। কেমনে পেয়ে গেছে? আল্লাহ তখন রাসূলকে জানালেন, আপনি তাদেরকে বলেন যে আমি নবী কেমনে হইছি, এটাকে আমি বলবো না আমার 40 বছরের জীবনী তোমরা নিজেরাই দেখো আমি নবী হইছি কেমনে। আমার 40 বছরের জীবনী যদি তোমরা তালাশ করো, আমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যদি তোমরা প্রচুর স্টাডি করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আমি নবী হইছি কেমনে। প্রত্যেকটা বেঈমানরা রাসূলের জীবনী নিয়ে প্রচুর গবেষণা শুরু করলো। গবেষণা করে এক পর্যায়ে তারা নিজেরা বলা শুরু করলো যে উনি নবী হওয়ার যোগ্য। কিভাবে? রাসূলের জন্ম যেইভাবে হইছে, পৃথিবীতে এমন জন্ম কারো হয় নাই, হবেও না, ঠিক না? জন্মটাই তো হইলো অলৌকিক ভাবে, তাহলে নবী কেমনে হইলো এটা কি রাসূল বলা লাগবে না? ওনার জন্ম দিয়ে বোঝা যায়। ওনার জন্মটাই প্রমাণ করে উনি নবী হওয়ার যোগ্য, কারণ এমন জন্ম আর কারো হয় নাই, অলৌকিক ভাবে জন্ম নিছে। কারণ রাসূলের জন্মের সাথে সাথে, মায়ের গর্ভের থেকে আসার সাথে সাথে রাসূল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। পৃথিবীর কোন মানুষ এরকম সেজদা দিতে পারবে না? দিতে পারছে? একমাত্র নবীর দ্বারা সম্ভব ছিল। আর উনি যে নবী হবেন, এই জন্মের এই ঘটনাটা নবুয়তের দলিল। আমার কথা কতটুকু বুঝেন আল্লাহ জানে, কিন্তু বুঝলে হানা কইেন। রাসূল যে নবী হবে তার একটা দলিল হলো ওনার জন্মটা।
2 নম্বর, উনি জন্ম নেওয়ার পরে উনাকে কিছু সময়ের জন্য গায়েব করে দেওয়া হয়েছিল। ঘর থেকে জিব্রাইলের মাধ্যমে উঠাই নিয়ে গেছে। উঠায় কোথায় নিল? বলে আল্লাহর কুল কায়নাত সৃষ্টি জগৎ রাসূলকে ভ্রমণ করাইছে। এমন একটা মাখলুক নাই যেই মাখলুকের সাথে রাসূলকে পরিচয় করায় নাই। আটলান্টিক মহাসাগর সবচেয়ে বড়, আপনারা জানেন। ওই সাগরের তলদেশ পর্যন্ত রাসূল, একটা বালুকণা পর্যন্ত রাসূলকে চিনত। কেন আল্লাহ ভ্রমণ করাইলেন? কোন একটা সৃষ্টি জগৎ যেন এই কথা না বলতে পারে যে উনাকে আমরা চিনি না, এই কথা বলার কোনো সুযোগ নেই। এই যে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ ভ্রমণ করাইলো, এই ভ্রমণ করানোটাই হলো রাসূল নবী হওয়ার একটা দলিল। বহু ঘটনা ভাই, এটা তো আমার সাবজেক্ট না, আমি যে বিষয়টা আলোচনা করবো আমরা বুঝাইবার লেগে আমি একটু পিছনে নিলাম। এরকম অসংখ্য ঘটনা। রাসূল যখন, আবু তালেব যখন রাসূলকে দেখতে গেছিল সর্বপ্রথম, তখন রাসূলের সামনে বসা ছিল। উনি দেখলো যে বসা অবস্থা, একবার দেখলো যে এত সুন্দর চেহারা তো আমার জীবনও দেখি নাই। চেহারার দিকটা উনি অবাক হয়ে গেল। তো উনি চন্দ্রের দিকে তাকায়া চিন্তা করলো, চন্দ্র বেশি সুন্দর না আমার বাতিজা বেশি সুন্দর? তো দেখে চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু আমার বাতিজার চেহারার মধ্যে দাগ নাই। তার একবার চন্দ্রের দিকে তাকায়া দেখে, প্রথম যেইভাবে চন্দ্রকে দেখছিল, পরের বার চন্দ্রটা এরকম নাই, এটা আর একটু নিচে নামছে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে কইবে? চন্দ্র আগের থেকে অনেকটা নিচে নেমে গেছে। উনি আরেকবার উনার দিকে তাকায়, আরেকবার তাকায় আরো নিচে নামছে। যতবার তাকায় ততবার নিচেই নামে। সুবহানাল্লাহ। নামতে নামতে চন্দ্র রাসূলের কাছে চলে আসছে। সিরাতে মুস্তাফা সহ, সিরাত ইবনে হিশাম সহ এগুলো পাইবেন, রাসূলের বিশ্বনবীর জীবনীগুলো পড়েন। রাসূলের 3টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায় আপনারা একটু প্রচুর স্টাডি করবেন। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা হলো 40 বছর, এটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় মাদানী জিন্দেগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনায় আবু তালেব বলেন, আমি জোরে যে চিৎকার দিব এই আওয়াজও আমার মুখ দিয়া নাই, আমার বাক শক্তি বন্ধ হয়ে গেছে। চন্দ্র দিয়ে বাতিজার কাছে আমার শরীর কাঁপা শুরু করছে, আমি কথাও বলতে পারতেছি না। হঠাৎ করে দেখি চন্দ্র এদিকে যায় এদিকে যায়, খালি লড়াচড়া করে। আমার ভিতরে টেনশন যে চন্দ্র ফইরা যাইব, আমার বাতিজা মারা যাবে, এই টেনশন ছিল না। কিন্তু উনি তাকায়া দেখে, রাসূলের দিকে যখন তাকাইছে তখন উনি বুঝতে পারছে চন্দ্র এমনি এমনি লড়ে না। তার কারণ হলো রাসূল ডাইনের চেহারা মুবারক নেয় তো চন্দ্র ডাইনে যায়, রাসূল বামের চেহারা নিলে চন্দ্র বামে যায়। এই দৃশ্য দেখে উনি পাগল হয়ে গেলেন, যেটা কি দেখতেছেন। তো এইরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটছে রাসূলের জন্মের সময়। এগুলা প্রমাণ করে উনি নবী হওয়ার যোগ্য, আর প্রতিটা ঘটনা হলো রাসূল নবী হওয়ার দলিল। তো এরা জিগায় রাসূল কয়, রে আমি বলবো না তোরা আমার জীবন নিয়ে গবেষণা করবি, কইরা দেখ আমি কেমনে নবী হইছি। তো এরা বেঈমানটা একটা বুঝ পাইছে যে উনি নবী হওয়ার যোগ্য, কারণ যেই সমস্ত ঘটনা আমরা দেখছি ওনার জন্মের পরে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। 2 নম্বর হলো উনি বালক হওয়ার পরও অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে, এগুলো মক্কা নগরীর মানুষ সবাই জানে। এই জন্য ওনাকে কেউ সাধারণ মানুষ বলতেন না। আমার কথা বুঝতেছে? কোন মানুষই সাধারণ বলতো না, উনি সাধারণ কোনো মানব না। সবাই ওনাকে শ্রদ্ধা করত, সম্মান করত, ভয় পাইত। তো সম্মানিত সুধী, যখন তারা যখন রাসূল দাবি করলো, তখন তার এই প্রশ্ন উঠলো যে তুমি নবী হইলা কেমনে? রাসূলকে 40 বছর তালাশ করে দেখ আমি কেমনে নবী হইছি। আর তোরা যে নিজের হাতে বানাইতো যত খুদা বানায়া পিছন দিয়ে লাডি একটা ডুগায় রাখছস, ডুগাইয়া এটারে নিয়ে লটকায় তুই সব খাওয়ান দেশ খায় না, কুত্তা বিলাইয়া খাইয়া যায়। তিনটা তোরার খুদা হয় কেমনে? ব্যাগ বলে ধরছো তোরারে। গোটা পৃথিবী যিনি সৃষ্টি করলো, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল, সমস্ত সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করলেন,
উনি হলেন স্রষ্টা সকলের, সেই মালিকের সাথে কাউকে শরীক করা যায় না। উনি একক, ওনার কোনো শরীক নেই। ওই আল্লাহর দাওয়াত যখন রাসূল দিতেছে তখন তারা বলল কি উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ দিল রাসূলকে। অপবাদ দিতে দিতে এটা এক পর্যায়ে এক জায়গা রইছে না, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ছড়ায়া পড়ছে যে উনি ক্ষতিগ্রস্ত। এই অপবাদের জবাব কিন্তু রাসূল দিছে না, স্বয়ং আল্লাহ বলেন আমি সেই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দিলাম। এই মর্মে আল্লাহ সূরা আসর নাজিল করছে। বুঝতেছেন কথা? এই হলো সূরা আসরের শান নজুল। এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করছে। নাজিল কইরা আল্লাহ বলেন যে যারা আপনাকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছেন এমন কথা বলতেছে, আমি তাদেরকে বলতেছি তারা যেন আমার এই সূরা দিয়া মাপ দেয়। মানে আপনি সবাইকে বলে দেন তারা যেন এই সূরা দিয়ে মাপ দেয়। দিলেই তারা প্রত্যেকে বুঝতে পারবে রাসূল কি ক্ষতিগ্রস্ত না আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। কথা বুঝতেছেন? আল্লাহ ভাই আপনারা কি কইছে আপনি ক্ষতিগ্রস্ত, তো আমি একটা সূরা দিলাম, এটা দিয়ে আর এখন মাপ দিত। এটা একটা স্কেল দিছি তাদের, মিটার দেখছেন নি, মিটার কিছু দিলে এটা একটা সংখ্যা উঠে এত কেজি এত গ্রাম। আল্লাহ কয় আমি সূরাটা একটা মিটার দিছি, মিটারের মতো। এটার মধ্যে ওজন দিলেই ধরা পড়বে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। সুবহানাল্লাহ। আয়াতটা সূরাটা নাজিল হয়েছিল কত বছর আগে? ১৫০০ বছর আগে। বলুন কত বছর? ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে আল্লাহ স্কেল স্বরূপ, মিটার স্বরূপ এই সূরা পাঠাইছিল তখনকার জাহেলদের জবাব দেওয়ার জন্য। এই সূরা এখনো কোরআন শরীফে আছে। কথা হয় না দিন? আসেনি? তাহলে এই সূরার কাজ কি? তখনকার মানুষের জন্য স্কেল স্বরূপ পাঠাইছিল, এখনকার মানুষের জন্য মনে কাজ হইতো না, কাজে লাগতো না। না মিটার নষ্ট হয়ে গেছে গা? এখানে আরেকটা কথা শিখবেন। বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার কি করার আছে? আপনারা আমার আনছেন এত দূর থেকে, ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় পড়ছেন, গিচ্ছা শুনবার লাগিয়া, কথা কয় না, গান শুনবার লাগিয়া, নাচানাচি দেখবার লাগিয়া, তাহলে আমার একটা হক আছে। সুতরাং আমি গিচ্ছা কাহিনী বলা সম্ভব না, আর আমি গিচ্ছা কাহিনী কোনো মাহফিলে বলছিও না, এরকম রেকর্ড নাই। তা আসছেন কিছু জানার জন্য, তাই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, দিলের কান লাগায় শোনেন। শেষ পর্যন্ত কোনো গিচ্ছা পাবেন না, এর ওলামায়ে কেরাম আছে। সম্মানিত শুধু কথাগুলো মনোযোগ দেন, কাজে আসবে। ১৫০০ বছর আগে সূরা নাজিল হইল, এখন এই সূরাটা আছে। তখন নাজিল হয়েছিল কোন কাজে? মাপ দে, মাপ দিয়া দেখ তোরা ক্ষতিগ্রস্ত না আমার রাসূল ক্ষতিগ্রস্ত, তোরা লাভবান না আমার রাসূল লাভবান, মাপ দিয়া দেখ। তাহলে ১৫০০ বছর পরে এখন কারে মাপ দিব? বলে আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা মাইকে আওয়াজ শুনতেছেন, সবাই আজকে নিজে এই সূরা দিয়া মাপ দিবেন। আমার কথা বুঝতেছেন? মাপ দিবেন তো ইনশাআল্লাহ। কিন্তু মাপ দিবেন কেমনে জানেন তো না, আমি আপনারা শিখাই দেবো কেমনে মাপ দিতে হয়। মাপ দেওয়ার পরে আপনারা এই প্যান্ডেলে বসেই বুঝতে পারবেন আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান। তখনকার মানুষরাও বুঝতে পারছিল কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। ১৫০০ বছর পরে এই প্যান্ডেলে বসে আপনিও মাপ দিয়া বুঝবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। কারণ এই সূরাটা নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে, কিন্তু এটার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি, এবং এটা আপনাদের জানা থাকলে বহু কাজে আসবে। শুনেন, কুরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, কিন্তু হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। এটা অনেকে এখনো বুঝছেন না, তাহলে আমি আরো ভাঙিয়ে বোঝাই। যেমন সুদের আয়াত, ঘুষের আয়াত নাজিল হয়েছিল কয় বছর আগে? ১৫০০ বছর আগে। তখনকার সুদখোরের জন্য যে আয়াত নাজিল হয়েছিল, বর্তমান ১৫০০ বছর পরে সুদখোর আসেনি? ওই সুদখোরের জন্য কি নতুন কোন আয়াত না? ১৫০০ বছরের আয়াত এখনো তার জন্য। ওই ১৫০০ বছর আয়াত
70 জন্য নাজিল ছিল, 1500 বছর পরে এখনকার 70 জন্য আয়াত কিন্তু একটাই। কিয়ামত পর্যন্ত যত 70 আসবে সমস্ত 70 জন্য আয়াত কিন্তু একটাই। বেনামাজির জন্য আল্লাহ যে আয়াত নাজিল করেছিল 1500 বছর আগে, 1500 বছর পরে ওই সমস্ত বেনামাজির জন্য আয়াত কিন্তু একটাই। 1500 বছর আগে এই সূরাটা নাজিল করে আল্লাহ দাঁত ভাঙা জবাব দিছিল। 1500 বছর পরে এখনো যারা নবী রাসূল নাই কিন্তু তাদের উত্তরসূরি উলামায়ে কেরামদেরকেও যদি কেউ অপবাদ দেয় আয়াত কিন্তু একটাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ জবাব দিয়া রাখছে। এবং আল্লাহ এটাও জানে আবু জাহেলের জন্য যে আয়াত নাজিল করছি কিয়ামত পর্যন্ত তো আবু জাহেল থাকতো না, কিন্তু আবু জাহেলের যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই থাকবো এটা আল্লাহ ভালো করে জানে। কথা কয় না? আগের ফেরাউন নাই, যুগে যুগে বহু ফেরাউন আয়ে গেছে না? আগের আবু জাহেল নাই, এখন আবু জাহেল আসেনি? বহু আবু জাহেল আমাদের সমাজে বাস করে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ বলেন আয়াত আমি একটাই রাখছি। ওই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য পিছনে নিলাম। এই সূরা দিয়া যদি আজকের মাহফিলে বসে আপনি মাপ দেন যে আমি নিজে কি ক্ষতিগ্রস্ত না লাভবান, আপনি এখানে বুঝতে পারবেন। মিটার দিয়া মাপলে নিজেই ধরা পড়বেন। তাহলে আজকের এই মাহফিলে আমরা অন্তত এটা জেনে যাব যে আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান। জানতে রাজি আছি? আসুন তাহলে এই বিষয়টা আমি এখন রাখলাম। এখন আসুন, রব্বি কারীম এই আয়াতের মধ্যে শুরুতেই একটা কসম করছেন। এই সূরার শুরুতে একটা কসম আছে। একটা কসম করার পরে আল্লাহ এই সূরার মধ্যে 4টা কর্মসূচি দিছে। বলুন কসম কয়টা? একটা। আরো জোরে একটা। কর্মসূচি কয়টা? একটা। 4টা কর্মসূচি। কসম একটা, কর্মসূচি 4টা। এখন প্রশ্ন হলো, আল্লাহ কথা বললে তো আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কসম করলেন কেন? আল্লাহর কথার কি দাম নাই? না, আছে। আল্লাহ কসম করলেও বিশ্বাস করি, কসম না করলেও বিশ্বাস করি, কিন্তু মালিক কসম করলেন কেন? আল্লাহর তো কসম করা লাগে না। বলে এটার একটা কারণ হইলো মানুষ জাতি কসম না করলে কথায় গুরুত্ব দেয় কম। আপনারা দেখেন আমাদের সমাজের এক ধরনের মানুষ আছে যারা কথা কথা মিছা কথা হয়, মানে এর কথা আর কেউ বিশ্বাস করে না। পরে কয় আল্লাহর কসম, তখন একজন না কসম যেহেতু কাটছে বিশ্বাস করন যায়, তো এর ডাহা মিথ্যা কসমের দ্বারা বিশ্বাস করে নিল। আর আমাদের দেশের কসমের কিছু সিস্টেম আছে, না যায় জিনিসের কসম বেশি করে। যেমন কারো যদি একটা গাড়ি থাকে গাড়ির কসম করে, কারো যদি ব্যবসা থাকে তো ব্যবসার কসম করে, কারো বাচ্চা কাচ্চা থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম। এরকম কসম করেনি? আমার জীবনে এমন কসমও শুনছি, হয় আমার মরা বাপের কসম। কি কসম শুনছে? চিন্তা করেন, এর মরা বাপের কসমও করে। অথচ এখানে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন আল্লাহ ছাড়া কোন বস্তু কোন জিনিসের উপর কসম করা সম্পূর্ণ না জায়েজ। কসম হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহ ছাড়া আর কোন জিনিসের নামে কোন মানুষের নামে কসম হবে না। কিন্তু আমরা সচরাচর সব জিনিসেরই কসম করি। এখন আসুন, তবে মানুষ চায় দামি জিনিসের কসম করত, জীবনে কেউ সস্তা জিনিসের কসম করে না। আপনারা কি কন? সস্তা জিনিসের কসম কেউ জীবনে শুনছেন? কেউ কইতে যে আমার জুতাটার কসম শুনছে? জুতার কসম কেউ কয়? জীবনে কইতো না, কারণ সস্তা। যত দামি হোক জুতার কসম কেউ করে না। তাহলে মানুষও চায় দামি জিনিসের কসম করে। আল্লাহ যে কসম করলো, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম, সময়টার কি দাম? হ্যাঁ, সময়টার কি দাম? আমরা যদি দামি জিনিসের কসম করি তো আল্লাহ কি সস্তা জিনিসের কসম করছে? দামি জিনিসের? আল্লাহ দামি জিনিসের কসম করছে। এই সময়টার কি দাম এটা বাংলাদেশের মানুষকে বুঝায় কোনো লাভ নাই। এই বাঙালি সময়ের মূল্যায়নই করে না। পৃথিবীতে সবচেয়ে বেশি সময় অপচয় করি আমরা বাঙালি। সময়ের অপচয়। একজন যদি বিদেশ যায় 5 জন ঘরে বসে খায়, হ্যাঁ? আর আমরা সিলেট মৌলভীবাজার এদিকে একজন যদি লন্ডন যায় তো 3-4টা ঘুরা ঘুরা খায়। জিগায় বেকার করে ভাই লন্ডন তা কই কি বাপ লয়ে হয় জানেন না? কিতাব আমরা যখন খাম কাজ করি ভাই লন্ডন তা কই আর খাম করে কিতা করতে হয়? অভাব আছি না আমরা? দেখা যায় না কত টাকা সম্পত্তি আমরা বাইরে খালি টাকা পাঠার আর আমরা খাই যাও।
পান খায় আর টেকনা টেকনা আলাপ করে দেখেন গেলে। অথচ যেই বেচারা লন্ডন থাকে, হে তার শরীরের গাম, হ্যাঁ মাথার গাম পায়ে ফেলে কত কষ্টের বিনিময়ে টাকাগুলা রোজগার করে, যারা প্রবাসে থাকে তারা জানে। আর হে লঙ্গি পিছন দিয়ে উল্টায় এমনি উল্টায় ত্রিং বিরিং করে হাঁটে, কারণ গরম গরম টেকা খাইতেছে আর ফান একটা মুখতে ঢুকাইতেছে আর চুন খাইয়া এমনি দিতেছে। খানে শুনলে লাগে না তো কেন? সময়ের অপচয়, হের কাছে সময়ের কোনো মূল্যায়ন নাই। এক ঘুমতি উঠবো 12টার সময় অথবা 11টার সময়, উঠটা পিছন দিয়া লঙ্গিটা একটু হালকা তুলবো, তুললা এরপরে ব্রাশ একটা লইব, লইয়া গুতাইতে গুতাইতে পুকুরের ভার যাইব, গেন আবার হতেন ব্রাশ দা টেলা, এইটা করতে করতে গোসল করতে লাগে আর 1 ঘন্টা। এরপরে গরু ঢুকতে ঢুকতে পরে জোহরের রাজা, এরপরে হে করতেন খায়, খাইয়া হে আবার গইরা ইমাতাত যায়, গইরাইতে গইরাইতে এরপরে জায়গায় 1 বিকাল বেলায় হে আবার যাইব বাজার, গে ইমাতাত খালি ঘুরবো। এই লের জিন্দেগি। তাহলে এই জাতির সময়ের ওয়াজ করবেন কেমনে? দিলের কান লাগায় শুনেন সময়ের কি দাম। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বললাম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, তাহলে আমাদের বাঁচার কোনো সিস্টেম আসেনি? কোনো সিস্টেম নাই। পরের অংশ আয়াতটা রেখে দিলাম, এরপরে ফিনিশিং আছে। কিন্তু এখানে আল্লাহ সর্বপ্রথম কসম করলেন। কসম কেন করলেন? সময়ের কি দাম, সময়ের কি দাম এটা আমরা বুঝি না। সময়ের দাম বাঙালির কাছে না থাকলেও 2 জায়গায় আছে, একটা হলো মসজিদ আর একটা হলো ওয়াজ মাহফিল। মসজিদও গেলে দেখবেন বেচারার সময়ের বড় দাম। জুম্মাত যারা যান দেখবেন ইমামে সালাম পিরাইবার আগে জুতা লয়ে দৌড় মারে, যখন বুঝা শুনলে আগুন লাগা দিছে। আরে বাপরে বাপ, সালাম পিরাইতে দেরি, মসজিদ ফিসা যায় তো অর্ধেক কালে হে দৌড় মারে, এর ফিসে এরপরে তো নামাজ রয়েছে, এইটা কোনো খেয়ালই নাই, খালি আইসা আজিরাটা দিত। কারণ খাত থেকে শুনছে 3 জুম্মা না পড়লে মুসলমানের নাম খাইতে জায়গা, ওই এরপরে কোনোরকম একটা টাকুর দিয়ে আবার লিস্টের নামটা লেখায় আবার জায়গা, আবার 2 জুম্মা নাই, যেদিন নামটা খাইতে যাবে এদিনে আবার একটা হাজিরা দিয়ে জায়গা। কিতালের বাটপার মুসলমান লে চিন্তা করে যে আমি আর মোনাজাত দেখে ধরতাম, সালামটা ফিরেছে দূর, সুন্নত মুনত বাদ, তাহলে নাজিরাতে দলেছি নাম তো আবার আসো। যুবক বাড়া আমার, মসজিদে আমরা সময়ের খুব মূল্যায়ন দেখাই। 2 নাম্বার হলো ওয়াজ মাহফিলে বসলে খালি মুসরা মুসরি, ঘষা ঘষি, কত ধরনের সুরত দেখাইয়া প্যান্ডেলের বাহিরে যায়। এ যুবক ভাই, আল্লাহ বলেন সময়ের কসম, জানোস নি এটা কোন সময়? আল্লাহ বলে বান্দারে এটা কোন সময় তোরে আমি বুঝায়া দেই। আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাইছি, এর আগে আর একটু বুঝাই তোলে সহজে বুঝবেন। একেবারে পানির মতো বোঝার জন্য আমি আপনাদেরকে বলি, এই সূরা নাজিল করে আল্লাহ 2টা কথা বলছিলেন, একটা হলো ক্ষতিগ্রস্ত আর একটা হলো লাভবান। 2টা শব্দ পাইছেন নি? এখানে 2টা শব্দ হলো লাভ আর লস। বলুন লাভ আর লস। এই যে 2টা শব্দ এখানে আছে, তাহলে আমরা লাভ বলতে কি বুঝলাম আর লস বলতে কি বুঝলাম, এই বিষয়টা আগে ক্লিয়ার হওয়া দরকার। লাভ বলতে কি বুঝলাম আর লস বলতে কি বুঝলাম, এটা বোঝার জন্য যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম হলো পুঁজির দরকার। এই পুঁজি যদি আমার ঠিক থাকে, এরপরে যদি মুনাফা আসে, তাহলে বলুন তো দেখি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। জোরে কোন কি? এখন আসুন, যদি আমার পুঁজিও শেষ, মুনাফা আইলো না, লাভবান না ক্ষতিগ্রস্ত? এই জায়গাটা যদি আপনি দিলের কান লাগায় বুঝেন, তাহলে সামনের আলোচনা বুঝতে সহজ হবে। এখানে একটা বিষয় হলো, ব্যবসার মূলধন হলো পুঁজি। পুঁজি যদি আমার ঠিক থাকে, এবার যা আসবে সব হইল লাভ।
এবার যা আসবে সব লাভ। পুঁজিও যদি ভেঙে যায়, মুনাফাও আসলো না, তাহলে এই ব্যবসায় আমি ক্ষতিগ্রস্ত। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোন, আমি আল্লাহ তোরে বানাইয়া একটা পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজি দিয়া পাঠাইছি, কিন্তু পুঁজিটা একেবারে কম, একেবারে কম, সীমিত পুঁজি দিছি। এই পুঁজি দিয়া ব্যবসা করবি, এ বান্দা, পুঁজি কম কিন্তু মুনাফা অসীম হতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে পুঁজি দিয়া পাঠাইছে, পুঁজিটা একেবারে সীমিত, কিন্তু মুনাফা আসতে হবে অসীম। এখন আসুন সেই পুঁজিটা কি? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। এই যে সময়ের কসম করছে, এই সময়টা হলো তোর হায়াত। এ যুবক ভাই, আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম রে, তোর জীবন পুঁজির কসম করছি আমি আল্লাহ, তোর হায়াতের কসম করছি আমি আল্লাহ। যুবক ভাই, এখানে যাদের বয়স যদি হয় 50 বছর, আমার আল্লাহ বলেন 50 বছরের কসম করলাম। 60 বছর হইলে 60 বছরের কসম, 80 বছর হলে 80 বছরের কসম, 30 বছর হলে 30 বছরের কসম। যার যতটুকু হায়াত আছে, আল্লাহ বলেন সেই হায়াতের কসম। এই হলো আমাদের পুঁজি। বলুন, হায়াতটা হলো পুঁজি, কিন্তু এই পুঁজিটা একেবারে কম। বলুন, পুঁজি কি সীমিত না অসীম? পুঁজি একেবারে সীমিত, মানে একেবারে কম। পুঁজি হলো একেবারে কম। অল্প পুঁজি দিয়া মালিক আপনি আমারে পাঠাইছে। আল্লাহর শর্ত হলো এই অল্প পুঁজি দিয়া মুনাফা হাসিল করবে অসীম। এই কথাগুলি মনোযোগ দেন। এদিকে তাকান, না ছেড়ে দিতাম? মেজাজ গরম করেন না, এদিকে তাকান। আলোচনা কি গিচ্ছা পাইতেছি? তাহলে এত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা এইদিকে তাকাইছেন কেন? বক্তা কি আরেকজন আইতেছে? এদিকে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুঁজি দিলাম সীমিত, কিন্তু অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবি, মুনাফা হইতে হবে অসীম। এখন আমরা পুঁজি কতটুকু কম দেখেন। বনি ইসরাইলের যুগে, অন্যান্য নবীদের যুগে এক একজন বালে কইতো 300 বছরে। কিতা বলুন, 300 বছর হইলে বেচারা বালে কইতো। এখন চিন্তা করেন, 60 বছর এলাম আমরা বাসি, 60 বছর এরা মনে কোনো রকমে আপা দিত। হ্যাঁ, আমরা 60 বছরে দাড়ি ফেঁকে শেষ, আর হেতারা 60 বছরে দাঁড়াইতে পারতো কিনা সন্দেহ আছে আমার। কারণ হেতে 300 বছরে গিয়ে বালিক হয়। ওই তুলনায় আমরা বয়স বেশি না কম? শুধু কম না, একেবারে কম। এই জন্য আল্লাহ বলেন সীমিত পুঁজি, মানে একেবারে কম পুঁজি দিয়া পাঠাইছে। এই অল্প পুঁজি দিয়া হেরা 1000 বছর বাঁচলেও যেই পরিমাণ মুনাফা অর্জন করছে, তোরা অল্প পুঁজি দিয়া এর থেকে বেশি মুনাফা অর্জন করবে। এরা বেশি মুনাফা পানি কো, এরা বেশি মুনাফা অর্জন করতে পারলেও হায়াতের তুলনায়, আর আমরা হায়াত একেবারে কম। সুতরাং আমরা অল্প হায়াতে মুনাফা। এটা না ভাই, বোতলের পানি একটা ছিল, এটা লয়ে গেছেন কেন? হ্যাঁ, বোতল দিয়ে আবার নেগানি মানছে। বোতল একটা সামনে থাকবো। কথাগুলি মনোযোগ দেন না। টিউবওয়েলের পানি আমরা খাইলে বিপদ আছে। আপনারা আবার সমালোচনা করেন না, বলে বক্তারা দিয়ে বাবল হয়। পাবলিক তো সমালোচনা করতে বেশি সময় লাগে না তো। মাহফিলে যদি বোতলের পানি দেন, বোতলের পানি বাইরে আমরা তো 64 জেলায় ঘুরি, 68,000 গ্রাম বাংলায় ঘুরি। আমরা যদি সব টিউবওয়েলের পানি খাই, তা আপনারা সামনে এইভাবে কথা বলা সম্ভব না। কথা বুঝছেন? আপনি এই গ্রামের পানি খাই, আর এক গ্রামের পানি খাইলে আপনার গলা যাবো। এই জন্য এক পানি সবসময় আমরা খাই, যাতে আপনারা সামনে কথাগুলো সুন্দর হয়। আপনারাও তো পাবলিক মাথা মোড়া বেশি, আমরা খালি সমালোচনা করতে জানি। আরে বাপরে বাপ, সমালোচনা দেশের মধ্যে যদি মাহফিল আইসা একটু বিরক্তি হই, অথবা ধরেন না মেজাজ গরম হই থাকে, রুমের ভিতরে বইলাম একটু মেজাজ গরম দেখাইলাম,
বক্তায় বাবলয় বেশি। তুই বক্তায় বাবলয় তো না দেখি তাহলে তো তুই তো 2 কিলোমিটার হাইটটা, আর আমি জার্নিং এর উপরে জার্নিং। আমার বেচারা সারাদিন গাড়ির বয়ে থাকতে মেজাজের নিকেট কিটটা খানা হয় না ঠিক মতো, মেজাজ গরম হইতো না। এর মধ্যে মানুষকে যদি ভিড় করে অনেক সময় আমরা কই ভাই ঘরতে বাহির হয় একটু আমার বইতে দেন, কিন্তু কেন কিছু কইলে কয় বক্তা বাবলয়। তুই জাতির আমি ওয়াজ করে কিতা করতে হয়, তোর ওয়াজ শোনার দরকার নাই, আর তোর লাগে আমার এত ভালো আচরণেরও দরকার নাই, তুই মেজাজই বুঝোস না। এই জন্য সমালোচনা যেন না করে নিলে কইলাম আই, কারণ এখান থেকে বাইরে আবার বোতল দাবানি বাবলয়। আরে মানুষ কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদেরকে বানাইছি, বানানোর পরে পুঁজি দিছি, ব্যবসা করবি দুনিয়ায়, অল্প পুঁজি, মুনাফা আসতে হবে অসীম। এবার আমরা জানলাম পুঁজিটা কারে কয়, বলে আমার হায়াতরে পুঁজি কয়, ঠিক নি? হায়াতটাকে পুঁজি। আর আমরা যে মুনাফা, মুনাফা হইলো তোমার নেক আমল। বলুন মুনাফা কি? নেক আমল। এই নেক আমল অল্প না বেশি? বেশি। মুনাফা নেক আমল অনেক বেশি আপনার থাকতে হবে অল্প পুঁজি দিয়া। আল্লাহ এরপরে বলেন, আরে যুবক ভাই, রব্বি কারীম বলেন পুঁজি দিছি সীমিত, মুনাফা আসতে হবে অসীম। বান্দারে আমি আল্লাহ তোরে বানাইয়া সময় অল্প দিছি, কিন্তু সময়টার একমাত্র মালিকানা আমি আল্লাহ। সময়টা দিছিলাম কিন্তু আমার দেওয়ার জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যদি কোন যুবকদেরকে বলে আসেন না নামাজে যায়, এ উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কয় হুজুর সময় নাই, সময় নাই, এই ওয়াজ মাহফিলে হুজুর সময় নাই। আমার আফসোস লাগে যখন যেই ছেলেটা বলে হুজুর সময় নাই, সময় নাই। আমি ঠিক তারই দেখা যায় মাঝে মধ্যে বিপিএল আইপিএল খেলা চললে পড়ে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে খেলা দেখে, সময়ের কোনো অভাব না। আল্লাহ বলেন সময় দিলাম আমি, তুই সময় দিলি বিপিএল দে, আইপিএল দে, সময় দিলি তুই ক্লাবের ভিতরে, সময় দিলি তুই সিনেমা হলের ভিতরে, সময় দিলি বন্ধু বান্ধবের আড্ডায়, সময় দিলি ফেসবুকে, সময় দিলি ইউটিউবে। এ বান্দা সময়টার মালিকানা ছিলাম আমি, সময় দিলি না, সময়ের অপচয় করিস না। সময়ের মূল্যায়ন যদি না করস উপায় নাই, উপায় নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ নবী বলেন এই সময়ের মূল্য যদি দুনিয়ার দিকে কেউ ব্যয় করে, দুনিয়ার দিকে ডেভেলপ, পরকালের দিকে ব্যয় করলে পরকালে ডেভেলপ। একটা ব্যবসায়ী যদি ব্যবসার দিকে সময় দেয় তাহলে ব্যবসায় সে উন্নতি হবে। একটা লোক যদি দেখা যায় চাকরির মধ্যে সময় সঠিকভাবে ব্যয় করে তাহলে তার প্রমোশন বেড়ে যাবে। কোন ছাত্র যদি তার সময়টার বেশি মূল্যায়ন করে তার শিক্ষাগত যোগ্যতা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন সময়ের অপচয় করবি না। সময় দিলাম আমি, সময় দিলে বিপিএল ডে, সময় দিলাম আমি, সময় দিলে আইপিএল ডে, সময় দিলাম আমি, দিলি ক্লাবে, সিনেমা হলে, আর গিবদে, সমালোচনায়। আমি আপনাদের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি কিন্তু তোদেরকে অযথা বানাই নাই, আমি কিন্তু তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আপনাদের কি ধারণা আল্লাহ আমাদেরকে অযথা বানাইছে? অকারণে বানাইছে না। রব্বি কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা আমি তোরে বানাইছি, আমি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন কখনো মনে করিস না তোর অযথা বানাইস, আমি আল্লাহর উদ্দেশ্য আছে গো। আল্লাহ কি উদ্দেশ্যে বানাইলেন সেটাও আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানব দানব, আমি আল্লাহ একমাত্র বানাইছি, আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে গোলামি করা তোর জন্য এটা গুণ। গোলামি না করলে 4 পয়সার দাম নাই। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। লাইট লাগাইছেন আলো দেওয়ার জন্য, আলো দেওয়া হলো লাইটের গুণ। আলো যদি না দেয় লাইটের 4 পয়সার দাম নাই, কোম্পানিরও দাম নাই। কথা কয় না? মাইক লাগাইছেন, মাইকের গুণ হইল আওয়াজ দেওয়া, আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। আওয়াজ না দিলে মাইকের দাম নাই, মালিকেরও দাম নাই। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে আমি মানুষ বানাইছি আমার গোলামির জন্য। গোলামি করবি তো তোর গুণ, গোলামি করা বান্দা তোর গুণ। গোলামি করবি না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন গোলামি করবি না, কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু তুই মানুষের 4 পয়সার দাম নাই। তুই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলো কিসের জন্য? গোলামির জন্য। আল্লাহ বলে, বান্দা একবার চিন্তা করে দেখ, যত সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করলাম, যত মাখলুকাত সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সম্মান দিছি, শ্রেষ্ঠত্ব দান করছি। তোর থেকে সম্মান আমি আল্লাহ কোন মাখলুককে দেই নাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বানাইছে কি দিয়া? কথা হয় না? এই কথাটাও কি আপনারা শিখছেন না এতদিনে? আপনারা কি দাম মানে সেটাও জানেন না? কেন জানেন? ওয়াজ শুনতেন, আমি বুঝছি না কি দিয়ে বানাইছে সেটাও জানেন না। হ্যাঁ বলুন, কি দিয়ে বানাইছে? হ্যাঁ জুড়ে কই দিব, মাটি দিয়ে বানাইছে না নূরের ফাটি আছে? আল্লাহ আমরা বানাইছে মাটি দিয়া। আল্লাহ বলেন, মাটি দিয়া বানাইয়া তোর সম্মান আর মর্যাদা আমি নূরের চেয়ে বেশি দিছি। কিন্তু আফসোস, পুরা কপাল, আল্লাহ কয় নূরের চেয়ে বেশি সম্মান মানুষের, কিন্তু এরপরেও সে নূর লইয়া টানাটানি করে। এর মাটি দিয়া হয় না নূর লইয়া টান মারে। আল্লাহ কয় তোরে মাটি দিয়া বানাইয়া নূরের চেয়ে সম্মান দিছি, তুই নূর টানাস করে। নূরের তো সম্মান বেশি দিছি না, তোরে বেশি দিছি। আল্লাহ বলেন, সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা মানুষকে দিলাম। ফেরেশতা হলো নূরের জাতি, মানুষের চেয়ে, ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। আর জিন জাতি হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। আল্লাহ বলেন, জিন জাতির চেয়েও মানুষের সম্মান বেশি, ফেরেশতার চেয়েও মানুষের সম্মান বেশি। এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম, তুই মনে করিস না অযথা বানাইছি। এই জন্য আল্লাহ বলেন, অনর্থক না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবাস শব্দ দিয়ে আল্লাহ স্পষ্ট ভাবে বলেন, কখনো না, অনর্থক তোদেরকে বানাই নাই। এত সম্মান, এত মর্যাদা বাংলা তোরে দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো আশ্চর্য হবেন। আল্লাহ বলেন, আসমান বানাইলাম 7টা, জমিন বানাইলাম 7টা। আল্লাহ বলেন, আসমানের মধ্যে ঝুলায়া রাখছি তারকা, ঝুলায়া রাখলাম সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সব বানাইলাম। সৃষ্টি জগৎটা আমি পুরা কমপ্লিট করলাম অনলি মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। কয়দিন লাগলো? সব বানাইলাম 6 দিনে গো, কমপ্লিট করলাম 6 দিনে, মাত্র 6 দিনে বানাইলাম। আমি আল্লাহ 6 দিনে বানাইছি। বান্দা শোন, একটা মিস্ত্রিও লাগাই নাই। সুবহানাল্লাহ। 6 দিনে বানাইছি, কিন্তু মিস্ত্রি লাগাই নাই। আমি আল্লাহ মিস্ত্রি সারা বানাইছি শুধু হুকুমের দ্বারা। আল্লাহ বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ বলেন আমি কোন বললে ফায়াকুন হয়ে যা, হয়ে গেছে। এইভাবে আমি আসমান জমিন বানাইছি মাত্র 6 দিনে কমপ্লিট। কিন্তু বান্দা একটু খেয়াল করে দেখ, আমি আল্লাহ মাত্র 3.5 হাত মানুষ, তুই তোর বডিটা বানাইতে আমি আল্লাহ 6 দিন নয়, 6 মাস নয়, 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। 3.5 হাত মানুষটারে বানাইলাম 10 মাস 10 দিন লাগাইয়া। বললা শোন, তোরে কোন দিয়া বানাইছি না, হুকুম দিয়া বানাইছি না, হুকুম দিয়া বানাইছি না। তোর গলার থেকে নিয়া পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া বানাইছি, মেস্তুরি দিয়া ফেরেশতাদের মাধ্যমে। আর তোর মাথাটা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। একটা জবান বন্ধ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে, আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা তোরে বানাইছে। তোর টুপি আল্লাহ হাত লাগাইছে, তোর চোখে আল্লাহ হাত লাগাইছে, মাথায় হাত বোলায়া দিছে, মুখে হাত বোলায়া দিছে। 10 মাস 10 দিন লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে তোরে দুনিয়ায় পাঠাইছি। এখানেই শেষ না, এখানেই শেষ না। তোরে এত সুন্দর করে বানাইয়া নিজের হাতে বানাইলাম, এখানেই শেষ না। তোরে বানানোর পরে গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ 4টা কসম করছি তোরে নিয়া। বলুন আপনারা নিয়ে কসম করা করলাম? আপনি আমারে বানাইছে, আল্লাহ বানায়া কসম করছে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগৎ, গোটা সৃষ্টি জগতের মধ্যে একটা চ্যালেঞ্জ করলো, আমি তোরে সম্মান দিলাম বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, বান্দা শোন, এখানেই শেষ না। আমি তোরে বানাইয়া কসম করলাম 4টা। 1 নাম্বার কসম ফলের, 2 নাম্বারটাও ফলের, 3 নাম্বারটা স্থানের, 4 নাম্বারটাও স্থানের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসম করলাম 4টা। কি কসম করলাম গো? আল্লাহ বলেন তোরে শ্রেষ্ঠত্ব দান করলাম। শুধু তাই নয় বান্দারে, গোটা সৃষ্টি জগৎরে জানায়া দিলাম তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোরই সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো মাখলুক সৃষ্টি করে নাই। এই কথাটা আল্লাহ এমনি বললেও পারত, কিন্তু না, আল্লাহ বলেন এই কথাটা আমি 4টা কসম কইরা বলছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার কসম আল্লাহ বলেন তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, 2টা ফল 2টা ফল। এরপর আল্লাহ বলেন ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, 1টা স্থানের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, এটাও স্থান। 2টা স্থানের কসম, 2টা ফলের কসম, 4টা কসম করে ওয়াতিন, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিনা, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম করে। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে বলে বাংলা শোন, 4টা কসম করে বলি বাংলা শোন, আমি আল্লাহ তোরে বানাইছি, সবচেয়ে সুন্দর করে বানাইছি। তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি। আফ্রিকার মানুষ দেখবেন খুব কালো, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, কথা হয় না, এত বিশ্রী দেখা যায়। কিন্তু আল্লাহ বলেন ওই আফ্রিকার উগান্ডার মানুষের চেয়েও আমি আল্লাহ এত সুন্দর করে আর কোনো প্রাণী বানাই নাই। এর থেকে কোনো সুন্দর প্রাণী নাই। মানুষ তোরে বানাইছি এত সুন্দর করে। বান্দা শোন, তারপরে এখানেই শেষ নয়। এত সুন্দর করে বানাইয়া, এত মর্যাদা তোরে দিয়া আমি কি দুনিয়ায় পাঠাইছি মাস্তানি করার লাইগা। কথা কই না দি আপনারা? যুবক ভাইরা আওয়াজ চাই।
আমরা কি মস্তানি লেগে বানাইছে? টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি করার লেগে বানাইছে? আল্লাহ বলেন বান্দারে, এত সুন্দর করে বানাইছি, এত মর্যাদা তোরে দিছি, তুই ভাবিস না তোরে আমি এমনি ছাইরা দিমু। কুকুর বিড়ালের কোনো বিচার নাই, চতুষ্পদ জানোয়ারের বিচার নাই, কিন্তু তোরে এত ডিজাইন করে, এত মহব্বত করে বানাইছি, এমনে এমনেও ছাইরা দিব না। কোন জাতির বিচার নাই, তোর বিচার আছে, তোর বিচার আছে। যেমন সম্মান দিছি এমন ভিডাও খাইতেইব, কথা খায় না। খালি কুবা শামসু টেকা দিব, বাচ্চিল ভিডাইব, খালি যাইলাম ফিডা কারে কয়। টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি যত আছে দুনিয়ায় করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ কয় সময় দিছি সীমিত। এই সময়ের একটা বাজেট আছে, এতটুকু সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে আপনি যা মনে চায় তা করতে থাকেন, কোনো অসুবিধা নাই। সময়ের ভিতরে আপনি যা পারেন করেন, ডান্স লোবাকলো ডান্স দেন, কোনো অসুবিধা নাই। লঙ্গি ডান্স দেন, ক্লাবে গিয়ে নাচেন, তারপরে যেখানে মনে চাই এখানে নাচেন। আল্লাহ কয় সময়ের ভিতরে নাচ, সময় শেষ, একটা সেকেন্ডও বেশি দেওয়া হবে না। দিব সময়, কথা হয় না। যুবক ভাই, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না, কারণ ক্ষমতা চিরদিন থাকে না, কথা হয় না। নদীর জোয়ার কি সব সময় থাকে না? বাটাও হয়, তাহলে সব সময় থাকে না। এই জন্য ক্ষমতার অপব্যবহার করবা না। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। এই বাস্তব একটা এক্সাম্পল হলো আমাদের টাকলো মোরা। সকালে ধনী ছিল, সকালে ধনী, বিকাল বেলায় ফকির। এই জিনিস থেকে, এই দৃষ্টান্ত থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করি না? আমাদের আফসোস আর আফসোস, কেন আমরা শিক্ষা গ্রহণ করি না? যার পিছনে সামনে পুলিশ থাকতো, তার দেহরক্ষী থাকতো, তার কাছে যাওয়ার আগে কয়েকটা সিকিউরিটি গার্ড অতিক্রম করে আসতই, তো এত সিকিউরিটি, এত দেহরক্ষী, আগে পিছে খালি পিস্তল। এই মানুষটা কিছু সময়ের ভিতরে এমন অবস্থায় হয়ে গেল যে একা একা ফ্লোরে ঘুমায় রয়েছে, কেউ তার সামনে যায় না। দেশ ছাইরা পালাইতে গেল, সেখানে জুতাটা ফিরাইয়া দিল। দেশ হওয়ার পরে এখন কই আছে আল্লাহ জানে, পলাতক অবস্থায় আছে। তাইলে এমন বেড়াগিরির কি দরকার ছিল? এমন ক্ষমতা দেখানোর কি দরকার ছিল? আল্লাহ বুঝাইয়া দিল, বেশি লাফাইস না, বেশি লাফাইস না। সকাল বেলার ধনী তুই ফকির করতে, বিকাল আমি আল্লাহর লাগে না। আরে যুবক ভাই, ক্ষমতা বেশি দেখাই আল্লাহ গো। আল্লাহ নবী বলেন, এই তোমরা মাঝে মধ্যে গোরস্থানে যাইবা, বেশি বেশি করে কবর জিয়ারত করতে যাইবা, কবরে যাইবা, গেলে তোমাদের দিল নরম হবে। আমাদের এই এলাকায়, আপনার এই গ্রামে, এই গ্রামের নাম কি? দুলারামপুর। দুলারামপুর কোন সময় এমন ব্যক্তিও ছিল যাদের কথা শুনলে এলাকা কাঁপত, ছিল নি? প্রত্যেক এলাকায় দাপট দেখাইতো। এমন কিছু মানুষ দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়ায় নাই গো। কবরের সামনে তাদের দাঁড়াইবেন, দেখবেন তাদের মতো এতিম আর কেউ নাই। এখন কোন শব্দ আসুনি কবরে? তুই মাঝে মধ্যে আপনারা কবরের সামনে গিয়া কবেন, কিরে বেড়াগিরি তো কম দেখাইছত না, তোর দাপটে এলাকায় চলতে পারলাম না, আজকে তোর থেকে এতিম দিয়ার কেউ নাই। এই জন্য কবরে যাবেন, মাঝে মধ্যে গিয়া দাঁড়াইবেন, দাঁড়াইয়া দেখবেন, চোখ বন্ধ করবেন, বন্ধ কইরা মনে মনে চিন্তা করবেন, এখানে যারা ঘুমায় আছে সবাই ওই দুনিয়াতে বেড়াগিরি কম দেখাইছিল না, আজকে তাদের কবরের উপরে গরু ছাগল দৌড়ায়, সরাইবার শক্তিটাও নেই। এই জন্য কবি বলেন, ওই সমস্ত মানুষগুলি তাদের ভাষা দিয়া এমনই বলে, কবিটা উচ্চারণ করছেন আর বলেন, কথাগুলি একটু বোঝার চেষ্টা করে। আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন, হয়তো বা ধরে নিবেন তারা এমনই প্রশ্নের উত্তর দেয় যে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমারও দেহে রক্ত পানি গাম ছিল।
সে বলতে যায় তোমাদের মতো আমার একটা নাম ছিল, তোমাদের শরীরে যে রক্ত আর যে মাংস আমার শরীরেও ছিল। কথা ঠিক নেই? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। এখানে আরেকটা জিনিস শিখবেন, যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এখন আপনাকে 3.5 হাত কবরে রাখা হয় নাই, এর আগেই দেখবেন দুনিয়ার থাকা অবস্থায় আপনার নাম সর্বপ্রথম পরিবর্তন হয়। আপনার আপন সন্তান আপনাকে বাবা বলে ডাক দেয় না, তখন আপনাকে বলে লাশ ঘর থেকে বাহির করো, লাশটাকে গোসল করাও, লাশটারে খাটিয়াতে তুলো, লাশটারে কবরে লামাও। কথা হয় না? দুই এর নাম ধরে কেউ ডাকে। আপনার নাম আব্দুল কুদ্দুস, কিন্তু আপনার চাচাই কইব না যে কুদ্দুস রে লামা, কুদ্দুস রে উড়াই। কথা কয় না, কয় লাশ লামা, লাশ উড়া। কথা কন ঠিক নেই? তাহলে দুনিয়ায় লাশ থাকা অবস্থায় নাম পরিবর্তন হয়ে গেল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। ঠিক নেই? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। লাশ বেশি সময় করে কিন্তু রাখতে দেয় না, কয় তাড়াতাড়ি খবর, তাড়াতাড়ি খবর লয়ে যাও। কথা কয় না? নাইলে সর্বনাশ হবে, লাশ ফুলে যাবে, পচে যাবে। তাই বলে তাড়াতাড়ি দাফন করো। এই জন্য কবি বলেন, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোর দেখাইছি নি? কথা হয় না? অহংকার দেখাইছি নি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। যুবক ভাই, প্রত্যেকটা মানুষ এই কথাগুলি বলতে থাকবে। আর আমি আপনাদেরকে জানতে চাই, এই যে দাপট, এই যে ক্ষমতা, গায়ের জোরে ধনের জোরে কথা বলতে আমরা কম বলি না। বলুন তো দেখি, দুনিয়ার থেকে নিঃশ্বাস নেওয়ার পরে 4 পয়সার দাম আছে? এক নাম্বার তো নামই শেষ। 2 নাম্বার হলো যে স্ত্রীকে লইয়া একই বেডরুমে ঘুমাইলেন, সন্তানকে লইয়া যে বেডরুমের ভিতরে ঘুমাইলেন, যেদিন মারা যাবেন পরের দিন আপনার প্রিয়তমা স্ত্রী সেই রুমে যাইতে চায় না। কই ঘরের লাশ আছে, কই ঘরের ভিতরে লাশ আছিল, ভয় যায় না। যুবক ভাই,
বেডাগিরি সব দুনিয়ায় থাকা অবস্থায় দেখাইছ, কিন্তু যেদিন তোমার প্রাণবায়ু চলে যাবে সেদিন বেডাগিরি চলবে না। তাই এমন একটা জীবন গঠন করো, তুমি মরার পরে মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে মাওলার জান্নাতে যাবে। হ্যাঁ, কথা বল না দি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোর সময় দিছি রে, যা করবি সময়ের ভিতরে কর, বেটাগিরি করবি সময়ের ভিতরে কর, আমার গোলামি করবি সময়ের ভিতরে কর, সময়ের বাইরে যেতে পারবে না। সময়ের ভিতরে কর, সময় কিন্তু অল্প, পুঁজি কিন্তু সীমিত, মুনাফা আসতে হবে অসীম, মুনাফা অসীম আসতে হবে। এই জন্য আল্লাহ বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। আরে যুবক ভাই, আমরা কি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আসছিলাম? কথা হয় না। আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, তাহলে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আল্লাহর যে মায়া দয়া বেশি, মহব্বত বেশি, তাই কিছু অপশন আমাদের জন্য রেখে দিছে, বাইপাসে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিছে। আল্লাহ হয় সব ক্ষতিগ্রস্ত, তবে চারটা জিনিস যারা পালন করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন চারটা জিনিস ইয়াদ আছে নি আপনারা? হ্যাঁ, কথা বলা দি। ওয়াজের শেষ চারটা জিনিস যদি না ওই জানলেন তাহলে ওয়াজ হয় আর আজকের আলোচনা শুনে কোনো লাভ নাই। চারটা জিনিস আমি বুঝতেছি, রাত বেশি হইতেছে, বিরক্ত হইতেছে, আমারও কিন্তু মজা লাগতেছে না। আপনারা একজন উঠলেই মেজাজ গরম হয়ে যাবে, বক্তা এখানে লড়াচড়ি করতেছেন। আমিও চারটা জিনিস আপনাদের কান পর্যন্ত শোনায়া দেওয়ার দিতে চাই না, ছেড়ে দিতাম। অন্তত পক্ষে চারটা জিনিস জানা দরকার। আর স্কেলটা ইয়াদ আসেনি? মাপ দেওয়ার স্কেল ইয়াদ আসেনি? তাহলে শূন্য যাওয়া বুদ্ধিমানের কাজ ছিল না। বসেন, 10টা মিনিটও লাগবে না, বসেন। এক নাম্বার হলো, আমি আপনাদেরকে মাপার একটা মেশিন, আপনাদেরকে সিস্টেমটা দেখায় দিচ্ছি, মাপ কেমনে দেয়। বলছিলাম শেষে এটা বলবো, ইয়াদ আছে আপনারা? ডাইনে বামে যাই নাই, আপনাদেরকে এখানে আবার আনছি। আসুন আমরা সর্বপ্রথম আমরা নিজের একটা মাপ দিয়া দেখি আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত আর কতটুকু লাভবান। এই যে আমি বললাম সময়ের ভিতরে যা মনে চায় তা করো, তবে দিন শেষে দেখো তুমি লাভবান না ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে, বান্দারা ক্ষমতা পাইয়া মনে যা চাই করলি, যা মনে চায় আমার নাফরমানি করলি, অসুবিধা নাই, অসুবিধা নাই, মাপ দিয়া দেখ তুই লাভবান না ক্ষতিগ্রস্ত। আসুন আমরা একটা মাপ দেই, মাপের সিস্টেমটা আমি আপনাদেরকে শিখায়া দেই। এখানে আমরা বর্তমানে আমাদের হায়াত কত, আমাদের গড়ে যদি হিসাব করি, গড় হিসাব করলে সর্বোচ্চ 60। এখনকার জেনারেশন, আগের জেনারেশন না, এখনকার জেনারেশন 60-এর উপরে যাবে না। কিন্তু আমরা বাবারা দাদারা বাচ্চা 80 বছর, কেউ ভাই 90 বছর, ঠিক নেই, তারা পাইছে কিন্তু আমরা পাই না। তার কারণ আছে, ব্যাখ্যা আছে। আগের মানুষ গুনাহ করত কম, হায়াত ছিল বেশি, দেখায় না? গুনাহ কম, হায়াত বেশি। এখনকার ফলাফল গুনাহের পিএইচডি করে, গুনার উপরে কয়েকটা ডিগ্রি অর্জন করে। এই ডিগ্রি অর্জন করতে করতে গিয়ে হায়াত শেষ, ডাব্বা মেরে দিছে, তাইরি করে ডাব্বা মেরে দিছে, এই হায়াতের ডাব্বা মেরে দিছে। কথা বুঝতেছেন? কারণ আমরা দাদা, আমরা বাবারা ফেসবুকের গজব জানতো না, এখনকার জেনারেশন ফেসবুকের গজব। এই আগে গীবত সমালোচনা হয়তো শাস্ত্রলে, কথা হয় না, 5-6 জন বসলে একটা গীবত হইতো, অমুকের সমালোচনা, অমুকের কেন গুতা দেয়, গুতা দেয়, আর একটা কাজ আছে আগে ফার্স্টে আদা সাকিন না, এরপরে খায়া খায়া গীবত করার লাগতো। কিন্তু মাগা ডিজিটাল যুগে এখন আর শাস্ত্রলে গিয়া সস্তা গীবত করা লাগে না, এখন লেপের তলে হুইত্যা হুইত্যা গীবত না 14 গোষ্ঠী উদ্ধার করা যায়।
দেখা যায় লেফের তলে হুইয়া রয়েছে, কিন্তু এতে গজবের ফেসবুকে ঢুকে আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছে, ঘরের কেউ জানে না। তাহলে দেশ উন্নত হয়েছে না, গুণাও অনেক উন্নত হয়েছে, খাদা হয় না, গুণাও ডিজিটাল হয়েছে। তাই আমরা এগুলোর পিএইচডি করতে করতে আমাদের হায়াত শেষ। তাই গড়ে হিসাব মিলায় আমরা হায়াত হলো 60 বছর। বলুন কয় বছর? 60 বছর হলো আমাদের গড় হিসাব 60। এখন আপনারা মাপটা একটু শিক্ষা নেন। 60 বছর যদি হয় তাহলে আপনাদের বয়স যাদের এখন আছে 40 বছর, আছেন কয় বছর? যদি 40 হয় আর আছি কয় বছর? 20 বছর। তাহলে আপনার ফুজি 80% শেষ, কথা হয় না? ফুজি 80% শেষ। কারো বয়স যদি হয় এখন 30 বছর, তাহলে আপনার ফুজি 50% শেষ, আর রইল কত? 50%। এখন আপনি হিসাব মিলান এখানে বৈশা 50% পুঁজি দিয়া আপনি কি পরিমাণ ব্যবসায় লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন, একটা হিসাব মিলান। আমার কথা কি বুঝতেছেন? একেবারে ব্যাক করলে বুঝানি বড় কঠিন, আর আমিও তো ব্যাক করলে বুঝাইতে যাইতাম না। যারা মোটামুটি ডেক্কা দিবার আগে বুঝেন এদের কাছে প্রশ্ন, সবাই রে আমার ওয়াজ বুঝাইতে দিব, আর সবাই আজকে ওয়াজ বুঝতে পারি দিব। যদি রমিত তো সুরা দেশ ফেরেস্ত হয়ে গেল। আপনার বয়সটা নিজে নিজে একটা হিসাব করেন যে আমার বয়স এখন আছে 40 বছর, এইভাবে একটা হিসাব করেন যার যার যত বয়স। যেন আমার বয়স আছে 30 বছর, আমি মনে মনে হইলাম যে আমার বয়স 30, তাহলে আমার 50% শেষ, ফুজি 50% শেষ। বাকি 50% দিয়ে আমি কি ব্যবসা করব? তুই ব্যবসায় কি আমি লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ কথা কন। আপনার বয়স যদি 40 হয়, আপনার তো 80% গেছে গা, আপনার আছে 20%। 20% দিয়ে আপনি কি ব্যবসা করবেন আর কি লাভবান হইবেন? তুই ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? হিসাব তোমরা ভাই নিলাম। আমরা কি আসলেই লাভবান না ক্ষতিগ্রস্ত? এটা আমরা এখানে বসে বুঝতে পারছি। আরেকটু ক্লিয়ারের জন্য 60টা কর্মসূচি বলুন, ক্লিয়ার হওয়ার জন্য 60টা কর্মসূচির মধ্যে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ 60টা কর্মসূচি দিয়েছে। 1 নাম্বার, ওয়াল সময়ের কসম করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা অপশন দিছে, 4টা কর্মসূচি যারা পালন করবি রে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি বাইপাসে জান্নাত দিব। 1 নাম্বার আসুন, কর্মসূচির 1 নাম্বার হলো ঈমান। জোরে কোন কি? আর জোরে কি? ঈমান। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি ঈমান কারে কয়, অনেক মানুষ লজ্জা পাবে, তাই লজ্জা দিলাম না। আমরা অনেকে ঈমান কারে কয় সেটাও জানি না। এই কথা কোন না দি জিজ্ঞাসা পারবো? লজ্জা পাবে। ঈমান কারে কয় জানি না। ঈমান জানা কি নফল সুন্নাত না ফরজ? ফরজ। অথচ অনেকরে জিজ্ঞাসা ঈমান কারে কয় এটি জানে না, অথচ হেও পণ্ডিতি করতে চায় হুজুরের উপর দিয়া। হ্যাঁ টাকলা কিতাব আছে বহস, আর সবার সাথে বহস করবা। এক হয় এর সাথে উলামায়ে কেরাম বহস করতো। আমি এর কইলাম টাকলা রে ঈমান কারে কয় চাই, টাকলা জাকাত হিসাব করে দিলে হবে, কথা কয় না। আর ঈমান কারে কয় জানে না। আমাদের যুবক অনেক আছে, নায়ক নায়িকার নাম আমরা মুখস্থ, বাংলাদেশ বাইরে ইন্ডিয়া জায়গা, ইন্ডিয়া সমস্ত নায়ক নায়িকার নাম হয়ে মুখস্থ। এরপরে কোন একটা ভাইরাল ইস্যু হইলে এর পুরা মুখস্থ থাকে। গজবের এক বাদাম বাইরিছে, খাসা বাদাম লইয়ার পুরা মুখস্থ। মোবাইলের মধ্যে আমি ঢুকতে না, খালি বাদাম খালি বাদাম, যে সাইডে যায় খালি বাদাম বাদাম। হায় 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 হায়, এটাই তো তোমরা মুখস্থ আছে। কিন্তু ঈমান কয়টা জিনিসের সমন্বয়। ঈমান এখানে অনেক মুসলমানের সাওয়াল জানে না, আজকে জানেন এই 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। জোরে কোন 6টা জিনিস বিশ্বাস করার নাম? আরো জোরে কয়টা জিনিস? এই 6টা জিনিস বিশ্বাস করলে আপনি ঈমানদার হবেন।
এক নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, দুই নাম্বার সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করা, তিন নাম্বার সমস্ত ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা, চার নাম্বার আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, পাঁচ নাম্বার তাকদীরের উপরে বিশ্বাস করা, ছয় নাম্বার পরকালের উপর বিশ্বাস করা। এই ছয়টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলো। তাহলে আল্লাহ বলেন চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো বান্দা ঈমান। ঈমান ঈমান কার উপরে? আরো জোরে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আল্লাহ বলেন বান্দা নেক আমল। এই দুই নাম্বার কি? নেক আমল। দুই নাম্বার বললা তুই নেক আমল করতে হবে। দুই নাম্বারে নেক আমল। নেক আমল, নেক আমল হলো আমাদের মুনাফা, বেশি বেশি করে নেক আমল। তিন নাম্বার আল্লাহ বলেন, তিন নাম্বার আল্লাহ বলেন হক কথা। তিন নাম্বার কি? হক কথা, কিন্তু তিতা। এরপর আল্লাহ বলেন তিতা হইলো এটা বলতে হবে। তিন নাম্বার হক কথা। চার নাম্বারে আল্লাহ বলেন ধৈর্য। চার নাম্বার কি? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হক কথা, চার নাম্বার ধৈর্য। ধৈর্য শেষে দেওয়ার কারণ হলো যার ভিতরে ধৈর্য আছে তিন কাজ সে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বলেছি বান্দা তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা কাজ যদি করতে পারস ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়া দিব। জোরে জোরে কান সুবহান। তাহলে সূরা আসরের এক নাম্বার একটা জিনিস বুঝতে পারলাম, এটা একটা মাপকাঠি, একটা স্কেল। আমরা কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত, ঘুমাইয়া ঘুমাইয়া আমরা যদি মাপ দেই অটোমেটিক মিটারে ধরা পড়ে আমি ক্ষতিগ্রস্ত না লাভবান, ঠিক কিনা? চার নাম্বার একটা কসম, চারটা কর্মসূচি ঈমান, নেক আমল, হক কথা, ধৈর্য। এই সমন্বয় আল্লাহ বলেন যদি মানতে পারো জান্নাত দিব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাইরা আমার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। না ভাই এটা সম্ভব না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখেন আপনার কতগুলি মহব্বতের বান্দা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসে ঘন্টার পর ঘন্টা কোরআনের কথাগুলি শোনার জন্য মৌমাছির মতো বসা। রে মালিক, দুনিয়ার কোন আশায় তারা বসে নাই, আপনি মালিকরে পাওয়ার জন্য হাত বাড়াইছে। আল্লাহ তাকায়া দেখেন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আমার সঙ্গে হাত বাড়াইছে, হাজী সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, তালবে ইলমরা হাত বাড়াইছে, আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার না নাফরমান নালায়েক অযোগ্য আপনার দরবারে দুইটা হাত ভিক্ষুকের মতো বানায়া দিলাম। মুসাফির হালতে দোয়া কবুল, এই জন্য আপনার কাছে তাদেরকে লইয়া হাত বানাইলাম। মেহেরবানি করে গো জিন্দেগীর জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করলাম মেহেরবানি করিয়া জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। বাকি জিন্দেগি আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দেন আল্লাহ। চলার পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বি কারীম। আমরা যারা এই মুহূর্তে হাত বাড়াইলাম আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে ধরে পৌঁছায়া দেন আল্লাহ। গোটা বিশ্বের সমস্ত মুসলমান নরনারী আল্লাহ যে যেই জায়গার মধ্যে শায়িত প্রত্যেকের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে আমার সামনে পিছনে ডাইনে বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলটা যারা করলো
টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে গো আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ যে যে নিয়তে করছে দিলের নেক বাসনা পুরা করেন। টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে মালিক এই মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানাত থেকে পড়া করে দেন। মাদ্রাসার অনেক জরুরত আল্লাহ আপনার গায়বী খাজানাত থেকে পড়া করে দেন। মাহফিলটার সঙ্গে যারা জড়িত, যেই সমস্ত যুবকরা জড়িত আল্লাহ প্রত্যেককে নামাজি বানায়া দেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনেরা আমাদের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ তাদেরও দিলের নেক বাসনা পূর্ণ করে দেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত গভীর রাত দোয়া কবুলের সময়, নুজুলের রহমতের সময় আলেমদেরকে লইয়া হাত বাড়াইছি। মালিক গো আমরার গুনার কারণে অপরাধের কারণে আমাদেরকে আপনি বড় বড় মুসিবত দিয়েন না, গুনার কারণে আপনি আমাদেরকে করোনার মতো ভাইরাস দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে আল্লাহ কিডনি নষ্ট কইরেন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না। আল্লাহ গুনার কারণে মাবুদ মানুষের সামনে লজ্জিত কইরেন না, গাড়ির চাকার তলে ফেলায়া মাইরেন না। আল্লাহ তাআলা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাবুদ গো আমরা নিজের মাথায় কোরাল মেরে দিয়েছি, মেহেরবানি করিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেন, বাকি জিন্দেগি আপনার গোলামি করার তৌফিক দেন। শেষ দরখাস্ত, অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে, যে যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ বাংলাদেশের সমস্ত আলেম উলামাদেরকে এক হওয়ার তৌফিক দেন, হিংসা বিদ্বেষ ভুলে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। বিশেষ করে নির্যাতিত আলেমদের উপরে আল্লাহ তোমার দয়া মায়া একটু দান করো। আল্লাহ এই সমস্ত নির্যাতিত আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন জালেমদের জালেমিয়াত আল্লাহ জালেমদের চক্রান্ত থেকে হেফাজত করেন, আল্লাহ শত্রুতার হাত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত, অনেক মানুষ আল্লাহ কেন আশা লইয়া হাত বাড়াইছে, গুনাহ লইয়া আসছে, বাড়িতে যাওয়ার সময় গুনাহ লইয়া ফিরাই দিয়েন না। আল্লাহ গুনাহ মাফ করে আল্লাহ নেকি দিয়া ভরপুর করে বাড়ির দিকে ফিরাইয়া দেন। আল্লাহ গুনাহ মাফ করে নেকি দিয়া বাড়ির মধ্যে ভরপুর করে দেন। আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত আজকের মাহফিলটাকে আপনি কামিয়াব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।